আপনাদের কাছে কি 2 মিনিট সময় হবে আমার এই কথাগুলো শোনার জন্য? দেখুন, আমি কোনো আলেম নয়, আমি কোনো ইসলামিক বক্তাও নয়। আমি সাধারণ একজন মানুষ। আমার পড়ালেখা স্কুলেই হয়েছে, কখনো মাদ্রাসায় হয়নি। হয়তো এই জন্য আমি পিছিয়ে গিয়েছি ইসলামের পথ থেকে অনেক দূরে। এখন আমি বুঝতে পারছি যে জীবনের 22 বছর আমি আমার দিনের জন্য কি করলাম। হায় আফসোস, আমি তেমন কিছু শিখতে পারিনি ইসলাম ধর্মের। আপনারা জানলে অবাক হবেন একটি বিষয়, সেটা হলো এই 22 বছর বয়সে আমি এখনো কোরআন পড়তে পারি না, হাতে গোনা কয়েকটা সূরা পারি। আরও জানলে অবাক হবেন, আমি ক্লাস 10-এ যখন পড়ি তখন আমি দুরূদ শরীফ বলতে পারি না, এবং 2 মাস আগ পর্যন্ত আমি দোয়া মাসুরা বলতে পারতাম না। 3 মাস আগ পর্যন্ত আমি নামাজের সানা বলতে পারতাম না। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, নামাজ শুরুতে যে সানা পড়তে হয় সেই সানা। আর এখন পর্যন্ত আমি কোরআন শরীফ পারি না। হায় আফসোস, কি জীবন আমার! তাই ভাবি, কতই না সুন্দর মাদ্রাসার জীবন, যেখানে আল্লাহ তাআলার সকল কথা চর্চা হয়, নবীজির সকল আদেশ নিষেধ মেনে আমল করে একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠা যায়। তাই আমি চাই আমার মতো কেউ আফসোস না করুক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন আমি পড়ব, আমি বুঝব, এবং আমি চাই যারা আমার মতো এখনো গাফেল আছেন তাদেরকে শেখানো, ইসলামের দাওয়াত দেওয়া, সকল মানব জাতির কাছে আল্লাহর দেয়া আদেশ নিষেধ তুলে ধরা, নবীজির সুন্নাহ মেনে চলা এবং অন্যকে তা বলা। একটা হাদিস নিজে পড়া, অন্যকে তা শোনানো, অন্যের কাছে তা পৌঁছে দেওয়া। আপনাদেরকে এই কথা বলার কারণ হলো আপনারাও সাক্ষী থাকুন আমার এ কথার, এবং আপনাদের কাছে আমি এই দোয়ায় চাই যেন আমি আল্লাহর পাক কালামের দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ।